বন্ধুরা, আজকে আমি আমার বাগান থেকে কিছু ফল এবং সবজি হারভেস্ট করব। তো কি কি সবজি এবং ফল হারভেস্ট করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছটিতে কত সুন্দর টমেটো ধরেছে। এখানে টবের মধ্যে 3টি টমেটো গাছ আছে। তো আজকে আমি শুধুমাত্র যে সমস্ত টমেটো পেকে গেছে সেই সমস্ত টমেটো হারভেস্ট করব। হারভেস্ট করার যে আনন্দ ওনারাই বুঝতে পারবেন, যেনারা বাগান করেন এবং গাছ রোপণ করেন, কারণ এর মতো আর আনন্দ নেই। নিজের গাছ থেকে হারভেস্ট করা খুবই আনন্দের কাজ। একটি মাত্র ফলও যদি আপনি হারভেস্ট করেন, অনেক আনন্দ লাগে, কারণ আমাদেরকে গাছ রোপণ করার পর অনেক পরিশ্রম করতে হয় পরিচর্যার কারণে। তারপর ফল আসা পর্যন্ত আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জন্য আনন্দটাও সেরকম অনেক বেশি। তো আজকে আমি শুধুমাত্র যে সমস্ত ফল পেকেছে বা সবজি বড় হয়েছে সেই সমস্তগুলোই আজকে আমি ছিঁড়ে নিব বা হারভেস্ট করব। এটিও আমার একটা টমেটো গাছ। এই গাছটি তো কিছু টমেটো পেকেছে, সেই টমেটোগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কত টমেটো ধরেছে। দেখতে পাচ্ছেন এখানে পাকেনি টমেটোগুলো, কিন্তু অনেক টমেটো আছে। তো সেই জন্য এখান থেকে আমি ছিঁড়বো না, একটু একটু পাকা আছে। তারপর এই গাছটিতেও দেখতে পাচ্ছেন কত টমেটো ধরে আছে। তারপর আমি হারভেস্ট করব আজকে। দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি স্টার ফ্রুট, বা যেটাকে আমরা কামরাঙ্গা বলি। এটি আমি উপর থেকে নিচ পর্যন্ত নেট দিয়ে ঘিরে রেখেছি, কারণ বাদুড় বা পাখি এসে আমার কামরাঙ্গাগুলো খেয়ে নষ্ট করে ফেলে। তো সেই জন্য আমি নেট দিয়ে পুরো ঘিরে ফেলছি গাছটিকে। এদিকেও আমার অনেক কামরাঙ্গা আছে, একটি থাই ভ্যারাইটির 12 মাসি কামরাঙ্গা গাছ। এখানে কামরাঙ্গা আছে এবং অনেক ফুলও আসতেছে। তো দেখতে পাচ্ছেন আমার গাছে এখনো কত কামরাঙ্গা আছে। তো এইভাবে আপনারাও বাগান করুন, দেখতে পাবেন সেই আনন্দ হারভেস্টিং করার। যেনাদের বাগান আছে বা চাষ করেন ওনারাই বুঝতে পারবেন এই আনন্দ, কারণ যেনাদের নাই ওনারা বুঝতে পারবেন না হারভেস্টিং করার আনন্দটি। কারণ যে পরিশ্রম করতে হয় আমাদেরকে, সেই জন্য পরিশ্রমের ফল হলো আমাদের যখন আমরা হারভেস্টিং করি। দেখতে পাচ্ছেন কতগুলো স্টার ফ্রুট আমি হারভেস্টিং করলাম। কত সুন্দর, অনেক বড় বড় কামরাঙ্গা। আজকে আমি এই হারভেস্টিং শুধুমাত্র আমার ইউটিউবের কিছুগুলো বন্ধু, ওনাদের রিকোয়েস্টের কারণে আমি এই হারভেস্টিংয়ের ভিডিও দিতেছি, কারণ হারভেস্টিংয়ের ভিডিও আমি দেই না সাধারণত। তারপর আমি আমার এই বলসুন্দরী গাছ থেকে কিছু বলসুন্দরী কুল পারবো। এই গাছটিতে এখনো 50 থেকে 60 কিলো বলসুন্দরী কুল আছে। দেখতে পাচ্ছেন এই গাছটিও আমি উপর থেকে মাটি পর্যন্ত একদম নেট দিয়ে ঘিরে রেখেছি। গাছটি 1 বছরের গাছ, অনেক বিশাল আকার ধারণ করেছে গাছটি। এর আগে আমার পরিচর্যা অনেক কিছু দেওয়া আছে। তো এই কুলগুলো আমি আজকে হারভেস্ট করলাম। দেখতে পাচ্ছেন এগুলো সাইজ অনেক বড় বড় এবং খুব সুস্বাদু মিষ্টি। আর কামরাঙ্গা যেগুলো হারভেস্ট করলাম এগুলো খুব মিষ্টি কামরাঙ্গা, টক বলতেই নাই। আর এই কুলগুলো অসাধারণ মিষ্টি। তো বন্ধুরা,
আমার হারভেস্টিং ফলের হয়ে গেল। এখন আমি কিছু সবজি হারভেস্টিং করব আজকে। প্রথমে আমি হারভেস্টিং করব বাঁধাকপি। আমার বাগানে অনেক বাঁধাকপি আছে, অনেক খেয়েছি। আজকে একটি করব। দেখতে পেলেন আমার এই বাঁধাকপিটি অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি আজকে এটি হারভেস্টিং করে নিচ্ছি। তারপর আরেকটি আমি ফুলকপি হারভেস্টিং করেছি। তারপর এখন আমি হারভেস্টিং করব আমার ব্রোকলি কিভাবে হারভেস্টিং করে দেখে নিন, কারণ একবারে ব্রোকলির গাছটি উঠিয়ে ফেলবো না। আমি শুধুমাত্র উপর থেকে ব্রোকলির ফুলটি কেটে নেব। নিচের দিকে অনেকগুলো ডাল বের হয়ে আসছে নতুন নতুন, সেই সমস্ত নতুন ডাল থেকে আমাদের আবার ব্রোকলি বের হয়ে আসবে বা ধরবে। তো সেই জন্য উপর থেকে আমি খালি ফুলটি কেটে নিলাম। তো এইভাবে আপনারাও করুন, আপনারাও 2 থেকে 3 বার ব্রোকলি খেতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি শেষ করলাম।